শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝে গেছো যে আজকে দোলের দিন। হ্যাঁ, অনেক সকালে উঠেছি, প্রায় তখন 5টা বাজে। তার আগে আমার ঘুম ভেঙে গেছিল, আর আমার সকালে ওঠার তাড়া থাকলে ঘুম ভেঙে যায় আগেই। আর সকালে ওঠার কারণ হচ্ছে ঘরের কিছু কাজ ছিল যেগুলো গুছিয়ে রেখে যেতে হতো আমাকে। প্লাস আমরা দুই বোনে এমন কিছু শাড়ি পরতে এক্সপার্ট নই, যার জন্য অনেকটা সময় লাগে। সেই সব সময় হাতে নিয়েই আর কি শুরু করেছিলাম। তবে ঘুম থেকে উঠে প্রথমে যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে আলু চাল ধুয়ে গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছিলাম। দোল খেলে এসে সেই এনার্জিটা থাকে না যে চাল ধোবো, আলু ছুলবো, তারপর ভাত চাপাবো। সত্যি এনার্জি থাকে না, তখন মনে হয় কখন স্নান করব, একটু খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, সেরকমই মনে হয়। সেই জন্য এগুলো আগেই থেকে রেডি করে দিলাম, যাতে এসে গ্যাসটা জ্বালিয়ে দিলে অন্তত সেদ্ধ ভাতটা আমরা খেয়ে নিতে পারি। আর আজকে ভারী ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, দই চিড়ে। সকালে তো এটা খুব ভালো খাবার, কারণ ভারী খাবার খেলাম এই কারণেই যে হালকা কিছু খেয়ে গেলে না খুব খিদে পায় আর শরীরটা খুব উইক লাগে। আর দোল খেললে তো এমনিই শরীর খুব টায়ার্ড হয়ে যায়, সেই জন্য। তো যাই হোক, সেগুলো সেরে একদম রেডি তো হয়েই নিয়েছিলাম আগে। এটা আমাদের লাস্ট ফিনিশিং চলছে। আমরা দুজন দুজনকে হেল্প করেছি সাজতে। কেমন হয়েছে আমাদের সাজটা জানিও, কেমন লাগছে আমাদেরকে বলো। তো যাই হোক, লাস্ট ফিনিশিং বলতেই তো খোপায় ফুল গোজা, হাতে চুড়ি পরা, লিপস্টিক পরা, কপালে টিপ পরা, এইসব। তো এই করে আমরা বেরিয়ে গেলাম। যাওয়ার সময় একটু প্রবলেম হয়েছিল, কারণ বাইকে বুঝতেই পারছো, আর সুপ্রিয়র একটাই বাইক, আর দুজনেই শাড়ি পরেছি, দুদিকে তো আর পা দিয়ে বসতে পারবো না, একদিকে পা দিয়ে যেতে হবে। তবে সুপ্রিয়র অনেকটাই কষ্ট হয়ে গেছিল, ওকে প্রায় ট্যাঙ্কির ওপরে উঠে যেতে হয়েছিল বাইকের। তো যাই হোক, প্রবলেম হয়নি, আমরা সেফলি পৌঁছে গেছিলাম। একটু কষ্ট হলো। এসে সুপ্রিয় অনেক কষ্ট করে একটা বাইক রাখার ব্যবস্থা করেছিল, করে আমরা এখান থেকে সোনাঝুরির রাস্তায় ঢুকে গেছি। আর দেখো কত লোকের ভিড়, প্রচুর লোক হয়েছিল, আর অনেকটা হাঁটতে হয়েছিল এবার। গত বছর এত ভিড় হয়নি, বাইকটা ওই জন্য অতটা দূরেও রাখতে হয়নি, কিন্তু এবার এত ভিড় ছিল বাইকটা একদমই আর ভেতরে ঢোকাতে দেয়নি, অনেকটা দূরেই রেখে আসতে হয়েছিল, তাই আমাদের হাঁটতেও হয়েছিল অনেকটা। তবে একটা ভালো জিনিস যে গরমটা একটু কম ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদার ছিল। খুব বেশি যদি রোদ উঠতো না, তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যেত, তো সেটা হয়নি। তো যাই হোক, এসে এসে আমরা একটু রং টং লাগিয়ে রিলস ফটোশ্যুট করে নিয়েছিলাম। একটু সেজেছি, ফটোশ্যুট না করলে হয় বলো? সেই সব তো একটু করলামই, করে তারপরে রং খেলতে শুরু করে দিয়েছিলাম। আমরা পুরো সোনাঝুরিটাই ঘুরেছি, ঘুরে রং খেলেছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছিল অপরিচিত মুখ, পরিচিত মুখের সংখ্যা ছিল খুবই কম। তো যাই হোক, আমরা একটু আবার বাইরের দিকে এসেছি, মানে মেন হাটের দিকে যাব বলে। তো যেতে এখানে দেখো ভীষণ ভিড়, ব্রিজের ওপরে পুরো মনে হয় আমরা চিপকে গেছিলাম, এইরকম একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, তার আগে আমরা একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আর দোলের এনার্জি বুঝতেই পারছো, অত ভিড়ের মধ্যেও মানে খুব চাপাচাপি ছিল, পুরো ঠাসাঠাসি অবস্থা ওই ব্রিজের ওপরে। কিন্তু কিছু করার ছিল না, দোল খেলতে হলে যেতেই হবে, তাই আমরা মানে পুরো এনার্জি নিয়ে চলে গেছিলাম। তবে ভিড়ের মাঝে পড়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো সেই সব আমরা কাটিয়ে উঠে চলে গেছিলাম ব্রিজ ওপার করে। আবার যখন আসি তখনও সেই একই হ্যাপা সহ্য করতে হয়েছিল আমাদেরকে। তো একটাই মানে ঠিক আছে, আমরা খুব ভালো করে দিনটা কাটিয়েছি, রং খেলেছি অনেক। কিন্তু একটা যে বিশ্বভারতীর দোল, বুঝতেই পারো যে বিশ্বভারতীর স্টুডেন্টদের কাছে কতটা স্পেশাল, কারণ সেখানে সব পরিচিত মুখ, পরিচিত দাদা দিদিরা, পরিচিত বন্ধু বান্ধব, পরিচিত শিক্ষকরা। তো এইসব নিয়ে আর কি খুব ভালো কাটতো ওই দোলগুলো। আর শিক্ষকদের সাথে আমরা এত মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করতাম যে দোলের দিনটার মানে ওরকম কিছু আলাদা মনেই হতো না। একসাথে রবীন্দ্রসঙ্গীত, নাচ গান, এসব সবই চলতো, খুব ভালো লাগতো। তো যাই হোক, ওটা তো আর পাইনি, আর পরিচিত কারোর সাথে সেভাবে দেখা হয়নি। তো এই আর কি একটু খারাপ লাগা ছিল। তবে পরিচিত কেউ যায়নি সেরকম না, পরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখলাম সবাই গেছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে কাউকেই আর খুঁজে পাইনি। যদি পেতাম খুব ভালো হতো। আসলে পরিচিতদের সাথে দোল খেলার একটা আলাদাই কিন্তু মজা থাকে। তবে এখানেও ওই যে বাউল গান এসব চলছিল, নাচানাচি অনেক কিছুই চলছিল।
তবে ওই ফিলটা পাচ্ছিলাম না যেটা আমরা বিশ্বভারতীতে কাটাতাম। ওটার জন্য একটু বেশ মন খারাপ করে। তবে দিনটা আমরা এইভাবে ভালো করি। সব সেরে দেখো আমরা পুরো ভূত হয়ে বেরিয়েছি। এরপর বাড়ি ফেরার পালা। তার আগে একটু খেয়ে নিলাম মালাই আইসক্রিম। আসলে খুব এমনি একটু টায়ার্ড লাগছিল, খুব বেশি লাগেনি কারণ ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে। তবে দোলের দিন একটু ঠান্ডা না খেলে না মনটা বেশ কেমন কেমন লাগে, কারণ শরবত বলো, আইসক্রিম বলো, আর বিশেষ করে কুলফিটা থাকেই, সেই জন্য আর কি কুলফিটাও খেয়েছিলাম। আর কুলফি আমাদের কিন্তু ছোটবেলার একটা ইমোশন, যেটা আগে অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না একদমই। আর সেই স্বাদটাও এখন নেই, কোথাও যেন হারিয়ে গেছে সেই স্বাদটা। তবে যাই হোক, একটা মনের শান্তির জন্য আমরা কুলফি খেয়েছিলাম, খেয়ে বাড়ি চলে গেছিলাম। আর যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল, ভীষণ ভিড় ছিল রাস্তাতে, খুব কষ্ট করে যেতে হয়েছে। বিশেষ করে সুপ্রিয়র তো কষ্ট হয়েছে, যেহেতু ওর বাইক চালাতে হয়েছিল। খুব কষ্ট করে ফিরেছিলাম। তো ফিরে এসে ফ্রেশ হয়ে এই সেদ্ধ ভাতটা খেয়ে নিয়েছিলাম, যেটা আমাদের কাছে পুরো অমৃত লাগছিল। খেয়েটা একদম শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যাতে বেরিয়েছিলাম, কারণ রাতের ডিনার তো নিয়ে আসতে হবে। জানোই আজকে আমি কিছু রান্না করিনি, আর সেগুলো কেনাকাটি করলাম। মানে রাতের ডিনারে নিয়েছিলাম মনে হয় রুটি, তন্দুরি, চিকেন তন্দুরি, মিষ্টি, এইসব। তারপরে বোনের আবার লস্যি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো একটা লস্যি আর ম্যাঙ্গো শেক নিয়ে নিলাম। এই খেয়ে আমরা ফিরে গেছিলাম। তো ফেরার আগে আর একটা যেটা করেছিলাম সেটা হচ্ছে, বোন অনেকদিন আগে থেকে বলছিল যে হান্ডি মাটন করবে, তো করা হয়ে উঠছিল না, তাই একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম যেটা হান্ডি মাটন হবে। তো এইসব সেরে আর কি বাড়ি ফিরে এসেছিলাম। এইভাবে সারাটা দিন কাটালাম। তোমরা কিভাবে কাটিয়েছো দোলের দিন জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার